ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ পালং শাক দিয়ে একটি রেসিপি করে আপনাদের দেখাবো। করব পালং পনির। পালং পনির করার জন্যে আমি 2 আঁটি পালং শাক নিয়ে নিয়েছি। এবার এইভাবে পালং শাকের পাতাগুলো ছাড়িয়ে নেব। শুধুমাত্র পালং শাকের পাতাগুলোই নেব। পালং শাকের সব পাতাগুলো ছাড়িয়ে একটি চুপড়িতে রেখে দিয়েছি। পালং শাকের গোড়ার দিকের এই অংশটা কিন্তু বাদ দিয়ে দেব। শুধুমাত্র পাতাগুলোই কিন্তু নিতে হবে। এরপর পালং শাকের পাতাগুলো ধুয়ে একটি ট্রেতে রেখেছি। পালং পনিরে ব্যবহার করার জন্য নিয়েছি কিছুটা ধনেপাতা, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা পনির। এবার কি কি মশলা লাগবে সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিই। নিয়েছি ধনে গুঁড়ো, নুন পরিমাণ মতো ব্যবহার করবেন, জিরে গুঁড়ো, কিছুটা ফ্রেশ ক্রিম, বাটার, আদা বাটা, হলুদ গুঁড়ো, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর টক দই। আর নিয়েছি একটি পাতিলেবু। গরম জল হয়ে গেছে। এবার পালং শাকের পাতাগুলো ধীরে ধীরে দিয়ে দেব। এবার 1 মিনিটের জন্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 1 মিনিট পর ঢাকনা খুলে নেব। দেখুন পালং পাতাগুলো নরম হয়ে গেছে, বোঝা যাচ্ছে গরম জলে পালং পাতা ভাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। পালং পাতাগুলো জল ঝরিয়ে একটি নেটে রেখে দিয়েছি, আর একটু ঠান্ডা জল দিয়ে পাতাগুলোকে ধুয়ে নেব, যাতে পালং পাতার সবুজ রঙটা বজায় থাকে। এরপর মিক্সিতে ভাপ দেওয়া পালং পাতাগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব ধনে পাতা। মিক্সির ঢাকনা আটকে দেব। মিক্সিতে পেস্ট করে নেব এগুলো। মিক্সিতে পেস্ট হয়ে গেছে করা। এবার ঢাকনা খুলে নিচ্ছি। পালং পাতা আর ধনে পাতার পেস্ট করা হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে। এবার রান্নার জন্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার পনির দিয়ে দিচ্ছি। এরপর পনিরগুলো হালকা করে তেলে ভেজে নেব। পনির হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটি পাত্রে রাখব। এবার হালকা করে ভেজে নেওয়া পনিরগুলো ঠান্ডা জল দিয়ে কিছুটা সময় ভিজিয়ে রাখব, তাহলে পনিরগুলো সফট থাকবে। এরপর গরম তেলে দিয়ে দেব জিরে ফোড়ন। জিরে ভেজে নেব। জিরে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচো। এবার পেঁয়াজ কুচো ভালো করে তেলে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব রসুন বাটা। এরপর দেব আদা বাটা, দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব জিরে গুঁড়ো, এরপর দেব ধনে গুঁড়ো। এবার নুন দিয়ে দেব পরিমাণ মতো।
আর দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলা কষতে থাকবো। মশলা কষানো হয়ে গেছে। এবার কিছুটা ফেটিয়ে নেওয়া টক দই মশলাতে দিয়ে দিলাম। এরপর কষানো মশলার সাথে টক দই ভালো করে নেড়ে মিশিয়ে দেব। টক দই দিয়ে মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পালং পাতার পেস্ট। এবার কষানো মশলার সাথে পালং পাতার পেস্ট ভালো করে নাড়তে থাকব। মশলার সাথে পালং পাতার পেস্ট ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঠান্ডা জলে ভিজিয়ে রাখা পনির জল সমেত ঢেলে দেব। এবার পনিরগুলো ভালো করে নেড়ে পালং পেস্টের সাথে মিশিয়ে দেব। এবার 3 মিনিটের জন্যে ঢেকে দেব। ঢাকনা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন জল শুকিয়ে গ্রেভি গাঢ় হয়ে গেছে। এবার দিয়ে দেব ফ্রেশ ক্রিম। এরপর ভালো করে নেড়ে ক্রিমটা মিশিয়ে দেব। এবার একটি পাতিলেবু একটি নেটে চিপে রসটা দিয়ে দেব। নেটে চিপে দেব যাতে দানাগুলো ওর মধ্যে পড়ে। এরপর লেবুর রস ভালো করে নেড়ে পালং পনিরের সাথে মিশিয়ে দেব। পালং পনির রান্না হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। পালং পনির একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার ওপরে দিয়ে দেব অল্প বাটার। পালং পনির একদম রেডি। গরম ভাত, রুটি, লুচি বা পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু খুব সুন্দর লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে একটু শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি।